হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইড। আমি ধ্রুব। আর আজ আমরা আলোচনা করব গলায় বিভিন্ন যে গ্রন্থি বা টিউমার বা ফোলা জাতীয় যে জিনিসগুলো আমরা দেখতে পাই সেটা নিয়ে। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস এ মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। গলায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গলার বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম টিউমার, ছোট ছোট টিউমার আমরা দেখতে পাই। এটার কারণটা কি এবং এটা কতটা ক্ষতিকর হতে পারে যদি আমি এটাকে ইগনোর করি? আমরা যে গলায় যে ইউজুয়ালি গ্ল্যান্ড গুলো হুম পাই, হুম অনেকের ক্ষেত্রে হুম পাই। হুম বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে রিঅ্যাক্টিভ। মানে কোনো ইনফেকশন হয়েছিল, সেটা হুম থেকে হয়েছে লিম্ফ গ্ল্যান্ড গুলো, হুম লসিকা গ্রন্থিগুলো ফুলে গেছে। হুম এবার শুধু যে ইনফেকশনে হয় তা তো নয়। হুম এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু রক্তের অসুখে হতে হুম পারে, হুম লিম্ফোমা হুম গ্রোথে, বা কোনো আহ, বাজে ইনফেকশন থেকে হতে পারে, যেমন টিউবারকুলোসিস। হুম আবার কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারেও গলা লিম্ফ নোড ফোলে। ফলে লিম্ফ নোড বা সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি হয়েছে, হুম সেটাকে প্রথমে কিছুদিন অপেক্ষা আপনি করলেন, তারপর দেখলেন কমছে না, তখন কিন্তু ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার। সাধারণত গলায় যে ইনফেকশনগুলো হলো, সর্দি কাশি, কমন ফ্লুতে অনেক সময় লিম্ফ নোড ফোলে, হুম সেটা 4-5 দিন 7 দিনের মধ্যে সেরে যায়, বা খুব বেশি হলে আপ টু 2 উইক্সের মধ্যে সেটা রিজলভ হয়ে যায়। নিজে এখন নিজে নিজেই হয়ে যেতে পারে, কিছু ওষুধ হুম বিষুধ খেতে হতে হুম পারে। হুম কিন্তু তারপরে কমছে না মানে সেটা একটু আমাকে সচেতন হতে হবে। 3-4 সপ্তাহ বেশি থাকলে একটু সচেতন তো ডেফিনেটলি হতে হবে। যে ইনফেকশন থেকে যেটা এই লিম্ফ নোডগুলো ফুলছে, সেটা তো অত মারাত্মক নয়, কারণ অ্যান্টিবায়োটিক খেলে কমে যায়। কিছু ভাইরাল ইনফেকশনও হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশনে হয়, ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে। কিন্তু টিউবারকুলোসিস থেকে যে মনে করুন যদি হয়, তাহলে তো অ্যান্টি টিউবারকুলার ড্রাগ খেতে হবে, ওষুধ খেতে হবে, তাহলে কমবে কি করে? লং টার্ম, 6 মাস 9 মাস। এখন যদি দেখা যায় যে অন্য কোনো কারণে ফুলেছে, হুম যেমন লিম্ফোমার কথা বলছি বা হুম ক্যান্সার, হুম তো তার সেরকম চিকিৎসা করতে হবে। হুম তখন আমাদের এফএনএসসি করতে হতে পারে, বা এক্সিশন বায়োপসি করে দেখে নিতে হতে পারে কি ধরনের এটা হুম অসুবিধা হয়েছে। এখন অনেক সময় দেখা যায় যে ইনফেকশনের পর অ্যান্টিবায়োটিক খেয়েছে, কমেনি, হুম 4 সপ্তাহ ধরে গ্ল্যান্ড ফুলে হুম আছে, হুম আমাদের সন্দেহ হয়েছে, আমরা এফএনএসসি করতে দিয়েছি, এফএনএসসি রিপোর্টে বলেছে ভালো, আচ্ছা আচ্ছা সেটা রিঅ্যাক্টিভ। তো আমরা বললাম আপনার কিছু করার দরকার নেই, আপনি মশাই বাড়ি চলে যান, ও নিজে থেকে কমে যাবে। আচ্ছা আচ্ছা কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে সেটা তো বলতে পারছি না। না আপনি এফএনএসি করে দেখলেন, হুম দেখা গেল একটা লিম্ফোমা হয়েছে। হুম 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 হজকিন্স নন হজকিন্স লিম্ফোমা খুব হুম কমন। হুম তো সেটা তো চিকিৎসা করতে হবে। অনেকের ক্ষেত্রে পাওয়া যায় যে এখানে লিম্ফ নোড ফুলেছে, বাঁ দিকের হুম 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 সুপ্রাক্লাভিকুলার, ভার্চুয়াস লিম্ফ নোড বলে, স্টমাক ক্যান্সারে হয়। এবার ফুলে আছে, হুম অথচ চিকিৎসা করছি না, হুম সেটা টেস্ট হুম করে দেখছি না হুম যে হুম কি হয়েছে। মানে ফুলে আছে মানে সেটা শুধু ওষুধ খেয়ে কমবে না, সেটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে, ইউএসজি করতে হয়, দেখতে হয় আর কোনো গ্ল্যান্ড আছে কিনা। এবার ইনফেকশন থেকে যেগুলো হয়, সেই গ্ল্যান্ডগুলো সফট হয়, আচ্ছা আচ্ছা পেইনফুল হয়, পেইনফুল হয়। আর মুভ করানো যায়। আচ্ছা তিনটে: হুম সফট, হুম পেইনফুল আর মুভ করছে। হার্ড যদি হয়, হুম পেনলেস যদি হয়, আর ফিক্সড যদি হয়, তাহলে কিন্তু সন্দেহ করতে হবে খারাপ কিছু হচ্ছে কিনা। এটাই আমি জানতে চাইছিলাম আমি নেক্সট প্রশ্নে, যে যে ক্লিনিক্যাল এক্সামিনেশন হ্যাঁ করে কি করে কি বোঝা করে যাবে। বোঝা যাবে যে কোনটা ক্যান্সারাস বা কোনটা ক্ষতিকর আর কোনটা মানে ক্ষতিকর নয়? তো এক্স্যাক্টলি। যাই, ভালো বোঝা গেল যেটা। হ্যাঁ। আচ্ছা, তো এটার হওয়ার পিছনে কারণ তো আমরা জানলাম। তো এই যে আপনি কিভাবে এটাকে আমরা ডায়াগনোসিস করি সেটাও আমরা জানলাম। তো এটার চিকিৎসা কিভাবে হবে? প্রথমেই বুঝতে হবে যে কি কারণে হুম হয়েছে। মনে করুন হুম কারো একটা সর্দি কাশি নিয়ে হুম আপনার কাছে এসে বলছে হুম গ্ল্যান্ড ফুলেছে, হুম তাহলে আপনি বুঝে গেলেন যে ইনফেকশন থেকে গ্ল্যান্ড ফুলেছে, হুম তখন তার চিকিৎসার ব্যবস্থা হুম করলেন, হুম তারপরে গ্ল্যান্ডগুলো কমে গেল। হুম এবার আপনি যে পেশেন্ট এসছে আপনার কাছে, দেখলেন যে অতটা পেন নেই, হুম নড়ছে চড়ছে না, হুম সাইজে ক্রমশ বাড়ছে বাড়ছে। দিনের পর দিন, তাহলে এফএনএসি করে দেখে নেওয়া। হুম এফএনএসি করলে দেখা যায় যদি টিউবারকুলোসিস হয়, মানে টিউবারকুলার সাবক্লাভিকুলার লিম্ফোডেনোপ্যাথি হয়, তাহলে তার অ্যান্টি টিউবারকুলার ড্রাগ শুরু করতে হবে। যদি রিঅ্যাক্টিভ বলে, তাহলে আপনাকে অ্যান্টিবায়োটিক হুম দিতে হবে, কিছুদিন অপেক্ষা করতে হবে। আর যদি ক্যান্সারাস কিছু হয়, তাহলে তো ক্যান্সারের ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু প্রাইমারি কোথায় আছে, ওটাই প্রাইমারি কিনা, না, নাকি না অন্য অন্য কোথাও কোথাও থেকে? আছে, সেটাও তো খুঁজে বার করতে হবে। তখন ক্যান্সার বিশেষজ্ঞর কাছে আমরা রেফার করে দিই। কিন্তু সবকটা গ্ল্যান্ড যে হলেই খারাপ তা নয়। গলায় গ্ল্যান্ড বাচ্চাদের প্রচুর থাকে, আপনি দেখতে পাবেন বাচ্চাদের ঘুরি ঘুরি থাকে, কারণ বাচ্চারা বিভিন্ন ইমিউন সিস্টেম তার অ্যাক্টিভেটেড হচ্ছে, এনভায়রনমেন্টাল বিভিন্ন রকম ইনসাল্টের সঙ্গে তার বডি পরিচিত হচ্ছে, এবং অনেক বাচ্চার গলায় এমনিই থাকে। অনেক গলায় গ্ল্যান্ড হলেই মানে ক্যান্সার তা নয় কিন্তু। আচ্ছা আচ্ছা, তো এমনি অনেক লোকের রিঅ্যাক্টিভ লিম্ফ নোড কিন্তু থাকে। মানে সম্ভাবনা থাকতে পারে আপনি যে তিনটে পয়েন্টের হ্যাঁ, কথা বললেন, হ্যাঁ। যদি এরকম হয় আর কি, যদি মুভেবল না হয়, যদি
পেনলেস হয়, পেনলেস হয় যদি, হ্যাঁ, আর হ্যাঁ, যদি হার্ড হয় হার্ড হয় তাহলে এটা তাহলে সম্ভবত চিন্তা করতে হবে আমাদের। চিন্তার একটা নিশ্চয়ই, বিষয় নিশ্চয়ই, আছে। নিশ্চয়ই। আরেকটা আমরা শুনেছি যে থাইরয়েডের থেকেও আমরা হয় আর কি, থাইরয়েডটাও ফুলে যায়, তো এটা কি আলাদা জিনিস? থাইরয়েডের তো গয়টা যেটা হয় সেটা আলাদা জিনিস, যে থাইরয়েড ফলিকলস গুলো হুম, সেটা হুম, তাকে বেশি টিএসএইচ তাকে বেশি হুম, অ্যাক্টিভেট করেছে, সেজন্য ফলিকলস গুলো এনলার্জমেন্ট হয়ে গয়টার হয়েছে। হুম, এরকম অনেক থাইরয়েড ক্যান্সারের পেশেন্ট পাওয়া যায় যা লিম্ফ নোড নিয়ে প্রেজেন্ট হুম, করে। হুম, গলায় খুব বেশি ফোলেনি, মোটা, বুঝতে হুম, হুম, পারেনি হুম, থাইরয়েডে ছোট্ট একটা হুম, টিউমার হয়েছে যেটা ক্যান্সার, হুম, প্যাপিলারি ক্যান্সার বা মেডুলারি ক্যান্সার বা কোন অ্যানাপ্লাস্টিক ক্যান্সার, যে গলায় লিম্ফ নোড পাওয়া গেল। তখন আমরা লিম্ফ নোডে এফএনএসসি করে দেখা গেল যে কোথাও একটা ক্যান্সার থাকতে পারে, তখন দেখা গেল গলায় ক্যান্সার আছে থাইরয়েডে। হুম, মোটা পেশেন্ট তাই হুম, হুম, বোঝেনি বোঝা গলাটা, যায়নি, হ্যাঁ, বুঝতে পারেনি। হুম, ফলে আমার এই ভিডিওটার উদ্দেশ্যটা খুব ক্লিয়ার কাট, হুম, হুম, যে সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি বা গলায় গ্ল্যান্ড ফুলেছে, সেটা বেশ কয়েকদিন হয়ে গেছে, সেটা কোনোভাবে ইগনোর না করা হয়। সেটার দেখে নেওয়া যে কি ধরনের এটা লিম্ফ নোড ফুলেছে সেটা এবং ক্যান্সার নাই হতে নাই পারে, হতে কিন্তু পারে। আমাকে জেনে নিতে হবে যে এটা কেন হয়েছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, কারণ এখন তো সব রকম রোগেরই চিকিৎসা আছে। একদম এবার আপনি রোগটা যত তাড়াতাড়ি ধরতে পারবেন তার চিকিৎসা তত মানে দ্রুত তাড়াতাড়ি হবে, হবে এবং তত ভালো হবে। ভালো হবে, কারণ আউটকাম বেটার হবে। হ্যাঁ, কারণ ওটা যদি ধরুন আমি কথার কথা, ওটা যদি ক্যান্সার হয়ে যায় এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে, তখন তো সেটা মুশকিল বিপজ্জনক হবে, হবে এবং একদমই সেটা তাই। সারবে না। না, কিন্তু সেটা যদি প্রাইমারি স্টেজে থাকে বা প্রাথমিক অবস্থায় থাকে, তাহলে তো এখন প্রচুর অত্যাধুনিক ওষুধপত্র আমরা 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 হাতের কাছে আমরা পাচ্ছি। তো মানে সেই জন্য চিকিৎসাটাও খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, আবার আরেকটা কমন মিস্টেক হচ্ছে যে গলায় একটা গ্ল্যান্ড হলো, লোকে প্রপার ট্রিটমেন্ট না করিয়ে কোনো একটা হুম, অল্টারনেটিভ হুম, ট্রিটমেন্ট হুম, বা হুম, কিছু একটা বড়ি হুম, হুম, বা গুঁড়ো বা হুম, এগুলো খেয়ে সেটা হুম, সারিয়ে, সেটা তো হুম, হয় না না, ওরকম। এটা মনে হয় না। করেন টিউবারকুলোসিস হয়ে হ্যাঁ, হ্যাঁ, আছে। হ্যাঁ। তো আপনি ওইভাবে আমি কমাবেন কি আমি করে? আমি আমাকে আমার একটা নিজের এক্সাম্পল দিচ্ছি। আমার পিসি, তো তার হাড়ে টিবি হয়েছিল। তো যেটা বলছেন অল্টারনেট মেডিসিনের কথা বলছেন। তো আমার পিস্তাতো দিদি এবং ভাইয়েরা নিয়মিত সেই অল্টারনেট যে মেডিসিন আ খাইয়ে গেছেন। কিন্তু তাতে তো কাজ হয়নি। একদম একটা যখন শেষ অবস্থা যখন, তখন আ হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়, তখন ধরা পড়ে যে তার টিবি আছে। ভাবুন, টিবিটা তো চিকিৎসাযোগ্য একটা রোগ ছিল। সেটা তো চিকিৎসা করলে সেরে যেতে পারত। কিন্তু এই যে অজ্ঞতা বা এই যে ignorance, যার কারণে আমার পিসিকে চলে যেতে হলো। তো আমি বলব যে ধরুন গলায় যদি আপনাদের কখনো ফোলা আ মানে গ্ল্যান্ড যদি আপনার ফুলে যায় বা গলায় যদি কোনো রকম টিউমার যদি আপনি দেখতে পান, তো আমার মনে হয় সেটাকে একেবারেই অবহেলা করা উচিত নয়। এটা কিন্তু একটা মারাত্মক রোগ হতে পারে। আমি বলছি না যে সবসময় এটা হবে, আ কিন্তু সতর্ক থাকতে অসুবিধা কোথায়? আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার।